ভুলে ভক্ত সঙ্গ করি ভক্ত আমরা সঙ্গ ভগবান কখনো ভক্তকে ছোট করে না মা, পরীক্ষা করে। নীলা কীর্তনটা হলো এজন্য জীবকে বোঝানোর জন্য, জীবকে পথে আনার জন্য। কি করে কি করলে কিভাবে জীবকে পথে আনা যাবে, এই জন্যই আগে এত নীলা কীর্তন ছিল না, কলিতে এত হয়েছে। আগে শুধু নামই ছিল। যদি আমি শুধু গানে গয়ে যাই তাহলে কেউ বুঝতে পারবে না। খেলায় বিনোদ খেলা গোড়া গোড়াল বিহার করে ভগত মন্ডলী, প্রতি ঘরে ঘরে খেলা করছে ভগবান গুরু রূপ ধরে। ওমা পার্থিব জগতে যদি একটা মাঠে খেলা হয় তা দুইটি কিন্তু দল হয়, একজন হারে আর একজন জিতে, তাই না বাবা? কিন্তু মহাজন বললেন, হে বৈষ্ণব, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মন্ত্রদর্শী নিবেদন করে চৈতন্য গুরু শরণ আশ্রয় করে খেলার মতো খেলিতে পারে, তার কি হয় জানো? তার কখনো পরাজয় হয় না, তার হারিলেও হয় যায়, জিতলে হয় যায়। জিতিলেও তার হয় যায়, জিতলে হয় যায়। ও তার জিতিলে খেলার মতো খেলতে পারে, তার হারিলেও হয় যায়, জিতলে হয় যায়। খেলিতে পারে ও তার হারিলে জিতিলেও সে ও তার হারিলে ও তার জিতিলে খেলার মতো খেলিতে পারে, তার হারিলেও হয় যায়, জিতলেও হয় যদি খেলার মতো খেলা হয়, তার হারিলেও হয়ে যায়, জিতলেও হয়ে যায়। বলিন বিহার করে ভক্ত ভগবান মন্ডলী করেছে, সমস্ত ভক্তগণকে নিয়ে ঘিরে ঘিরে মন্ডলী করছে। আবার পদে বললেন বনমালী, ভগবান বনমালী হয়েছে। পার্থিব জগতে যদি একটি ফুলের বাগান করা হয় আর ওই বাগানে যদি একটা মালি রাখে বাবা, ওই মালির কাজ হয় ওই আগাছা কুগাছা গুলো গাছের পরিষ্কার করা,
গাছে ফুল ফোটানো, ফল ধরানো হয় মালির কাজ, কিন্তু আমার ভগবান কোন মালি হয়েছে? এই দেহ বাগানের মালি। 6টি রিপুদর্শী ইন্দ্র, 18 মুখমের 18টি জীব আছে, তারা সবাই কুপথে চলিতে থাকে। ভগবানের পরমাত্মা মাঝখানে থেকে হরি নামের মন্ত্র দিয়ে কর্মের দ্বারাই তাদের সুপথ থেকে সুপথে নিয়ে আসা আমার ভগবানের কাজ। ভগবান হলেন এই দেহ বাগানের মালিক। এই বাগানে আমার ঠাকুর গাছা পরিষ্কার করি, ফুল ফোটানি, ফল ধরানি আমরাও পারি মাগো। আমরাও সবাই জগতে ফুল হয়ে ফুটে আছে ভগবানের সেবায়। এর জন্য ভজনের জন্য, সাধনার জন্য ভবে এসে যদি সাধন ভজন না হয়, তাহলে আশা দেওয়া সার হবে, কোনো ফল হবে না। এই মানব জনতা সাধন ভজনের জন্য এই দেহ বাগানের মালি হয়েছে আমার প্রভু। এবার চৈতন্য প্রভু নিতাইকে ডেকে ডেকে বলে, ওরে নিতাই, আর গগনে বেলা নেই, এবার কাজটা তাড়াতাড়ি সাজিয়ে গুজিয়ে নে, আমাদের যেতে হবে মা শশী মাতার ঘরে। আর দিন অবসর দেখি গৃহেতে চলিলা, জনানের চরণে আসি প্রণাম করিলা। অবসান হেরি দেখলে গগনে দেখা নেই, দিন অবসান হয়েছে। তাই অদ্বৈত প্রভু, শ্রীবাস, হরিদাস, নিত্যানন্দ আমাদের এবার যেতে হবে। বাবা, আমাদেরও তো হিসাব দিতে হবে, ঘরে কি করেছি, তাই না? এই ঘর থেকে আবার ওই ঘরে যেতে হবে, যে ঘর থেকে আমরা এসেছি। এবার মা শশী মাতা বহু সাধনা করে পেয়েছেন এ মাইকে। কেননা এক সন্তান হয় আর মারা যায়, বিশ্বরূপ হলে সেও সন্ন্যাসে চলে গেল। পরে আসলো নেমা, অনেক দুষ্ট, কষ্ট করে মা সামলায় শশী মাতা। কখনো কোথায় গিয়ে তার ঘরে অন্য লুকিয়ে লুকিয়ে চুরি করে খায়, আর মার কাছে নালিশ আসে। মা কি করবে, বড় আদরের ধন, বড় ভালোবাসার ধন, তাই মা কিছু বলতে পারে না। ভক্তাধীন ভগবান, যদি কেউ ভগবানের নাম করে নিবেদন করে, ভগবান ছুটে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করে, কিন্তু ভক্ত বুঝতেই পারে না যে কি প্রসাদ গ্রহণ করছে। সেভাবে শ্রী জগন্নাথ মিশ্রর কুপুত্র নিমাই কেন এত দুষ্ট? তাই বলে জগন্নাথ মিশ্র, এই হল কুপুত্র নিমাই, তুই বড় খারাপ রে, বড় দুষ্ট। কে বলেছিল
সেই বৈষ্ণব মুরলী। কেননা মুরলী যখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, ভগবান বললেন যুগে যুগে জন্মে জন্মে আমি যখন অবতীর্ণ হব তোমাদের সঙ্গে করে সঙ্গে নিয়ে যাব, কাউকে রেখে যাব না। যারা আমার সঙ্গ করে আমায় ভালোবাসি, আমার চরণে আত্মনিবেদন করেছে, তাই তো আজ ভগবান সেই বৈষ্ণবকে নিয়ে এসেছে। ত্রেতা থেকে দাপর, দাপর থেকে এবার কলিতে নিমাইয়ের বাড়ির পাশে একটা কুঠির বানায় মুরারি বসে বসে সাধনা ভজন করে, ভগবানের নাম করে। বৃদ্ধ হয়ে গেল, চলতে পারে না, চোখে কম দেখে। একদিন নয়ন জলে ভাষায় গোবিন্দের কাছে মন্ত্রলসী নিবেদন করে বলতে, হে গৌর হরি, তুমি কোথায়? কথা দিয়েছিলে আমায় পিতা যুগে 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 জন্মে জন্মে সঙ্গ ছাড়া করবে না, কিন্তু আজকে কোথায় প্রভু? আমি আর চলতে পারি না, ফিরতে পারি না। আমার পরে বলতে জগতে কেউ নাই প্রভু। আমি যদি মারা যাই দুপুরটা নয়নে জল খেলার মতো বান্ধবনে বলো বলো প্রভু, আমি যে তোমার দর্শন পাবো না। এমনি করে যখন কাঁদতে লাগলে ছোট্ট বালক নিমাই গিয়ে বলছে, মুরলী মুরলী দরজা খোলো। দরজা খুলে দেখে ছোট্ট বালক নিমাই। এই সাহস তো কে দিয়েছে রে? কেন? তুমি তো আমায় ডাকলে, আমি তোরে ডেকেছি, দূর হয়ে যা। গালা ধাক্কা দিয়ে বের করে দিলে। আমি মরছি আমার জ্বালায়, আমার ভগবানকে ডাকছি না, আমার ভগবান আসছে না, দেখা দিচ্ছে না। আমার যার সময় বেশি নেই, বের করে দিয়ে গলা ধাক্কা দিয়ে আমার দরজা বন্ধ করে দিল, দিয়ে আমার কাছে হাগর প্রাণ গৌর বলে আবার দৌড়ে গেলেন ছোট্ট বালক নিমাই। দরজা খোলো মুরারি, দরজা খোলো, আর আমি দুষ্টমি করবো না। এই তোকে মানা করছি না, আসবি না। তুমি একবারে করে দরজা খোলো না, একটু কষ্ট করো, একটু কষ্ট করে দরজা খোলো। দরজা খুলে দেখে আবার ওই বালক নিমাই। তোকে এমনি এমনি বলে না, তুই জগন্নাথ মিশ্র কুপুত্র, তুই নিমাই, সত্যি তুই কুপুত্র, সুপুত্র নস। ভগবানকে এমন করে ভক্ত আঘাত করছি, ভালোবেসে ডেকে এনে আঘাত করছি। ভগবান ভক্ত এমন করে আঘাতে করে ভগবানের মনে কিছু করে নাই। কেননা ভগবান চিনতেই পারেনি, বুঝতেই পারেনি সে কে। তখন নিমাই বলল, মুরারি গো, তুমি আমায় যত দূরে ঠেলে দাও, যতই আঘাত করো বলো, তুমি আমার পিতার মতো, তোমার কথা আমি মনে কিছু করি না। তুমি যে আমায় বারে বারে ডাকছো, তাই তো আমি তোমার কাছে আসছি। আমি তো এমনি এমনি আসিনি, তুমি ডাকছো, তাই তো আমি থাকতে পারছি না, ছুটে চলে যাচ্ছি তোমার কাছে। একবার চিন্তা করে দেখো মুরারি, তুমি নয়ন দিয়ে আমার দিকে তাকাও, আমার নয়নের দিকে একটু তাকাও তো। যখন ভক্ত ভগবানের স্পর্শ করলে ভগবানের দিব্য জ্ঞান আসলো, ভগবানের পরশী ভক্তের সেই চৈতন্য জ্ঞান ফুটে নয়ন দিয়ে দর্শন করলেন সেই জগৎপতি নারায়ণ তার সামনে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তকে এমনই করে পরীক্ষা করলো, মুরারি তোমার মনে পড়ছে না? তুমি ছিলে ত্রেতা যুগে আমার পুত্র হনুমান, আমি ছিলাম তোমার প্রভু রামচন্দ্র। আমি তোমায় কথা দিয়েছিলাম যুগে যুগে জন্মে জন্মে তোমায় সঙ্গে করে রাখবো। প্রভু গো, তোমার এত দয়া,
এত কৃপা আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি। আজ যখন তুমি দয়া করে কৃপা করে অধমকে দেখা দিয়েছ, বলো বলো প্রভু, আর একটি কথা দাও, যেদিন আমার দেহ থেকে প্রাণ বাকি চলে যাবে, আমার যেদিন শেষ অন্তিম সময় আসবে, আপনি বলতে আমার জগতে কেউ নেই প্রভু, তুমি কৃপা করে বলো আর যেমন আপনি আমার সামনে এসে দেখা দিয়েছো প্রভু, যেদিন আমার প্রাণ বাকি যাবে, ওই যাওয়ার গানে তুমি এমনই করে এসে আমার দেখা দিও। আবার বড় পারে আমায় দেখা দিও, তুমি করো পারে তুমি এমন করে দিও কৃষ্ণ তুমি আমার আমায় দেখা দিও, Thank you.